আমাদের আল কোরআনের অর্থ এবং তাফসির জানার এই যাত্রায় আপনাদেরকে স্বাগতম। সূরা আল বাকারার শুরু থেকে নিয়ে আমরা আজকে ৪৭ নম্বর আয়াতে পৌঁছেছি। আমরা আমাদের তাফসিরের এই যাত্রায় সূরা আল বাকারার শুরু থেকে নিয়ে একটা খুব চমৎকার জায়গায় এসে পৌঁছেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম উম্মাহ, অর্থাৎ বর্তমান মুসলিম উম্মাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং আল কোরআনের প্রতি ঈমান এনে যারা ইসলামে প্রবেশ করেছে, তাদের পূর্ববর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ উম্মত যারা ছিল বনু ইসরাঈল, তাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার অনেকগুলো আয়াত অবতীর্ণ করেছেন, এবং এই আয়াতগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা উক্তি বর্ণিত আছে। তিনি বলছেন, তার থেকে বর্ণিত এটা, যে মাদাল কওমু ওয়া ইন্নামা ইয়ানি বিহি আনতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনু ইসরাঈলকে অ্যাড্রেস করছেন, ওরা এমন একটা জাতি যারা মাদাল কওম, যাদের কথা বলা হচ্ছে ঘটনাগুলো, তারা চলে গিয়েছে এবং তাদের বংশধররা এখনো যদিও আছে, কিন্তু যে মূল ঘটনাগুলো যাদের সাথে ঘটেছিল তারা চলে গিয়েছে। ইন্নামা ইয়ানি বিহি আনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে উদ্দেশ্য করছেন। অর্থাৎ কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে অসংখ্য বড়, বড় নেয়ামত দেওয়ার পরেও তারা পথভ্রষ্ট হলো, এবং তাদের যে অপকর্মগুলো, সেগুলো থেকে, এগুলো শুধুমাত্র আমাদের জন্য হিস্ট্রিক্যাল ফ্যাক্টস বা হিস্ট্রিক্যাল তথ্য সংগ্রহের মাধ্যম নয়, বরং এ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এজন্য মজার ব্যাপার হচ্ছে, আল কোরআন ও হাদিসে যে বিবরণগুলো এসেছে, সেখানে ঐতিহাসিক তথ্য খুবই কম। বরং এই ঐতিহাসিক ঘটনাটাকে বোঝার জন্য এজন্য মুফাসসিররা ইসরাঈলিয়াতের সাহায্য নিয়ে থাকেন। এই ঘটনাগুলো মুফাসসিরগণ যখন তাদের তাফসীরে আলোচনা করেছেন, তারা ইসরাঈলিয়াতের সাহায্য নিয়েছেন, যার মাধ্যমে এই ঘটনাগুলোর গ্যাপ পূরণ হয়েছে। কারণ আল কোরআন এবং হাদিস আমাদেরকে যথেষ্ট পরিমাণে ঐতিহাসিক তথ্য দিচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, এই ঘটনা বর্ণনা করার একটা অন্য উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হচ্ছে, যেভাবে আমাদের পূর্ববর্তী জাতিরা যে মিস্টেক গুলো করেছে, সেগুলো আমাদের সামনে তুলে ধরা, যেন একই মিস্টেক গুলো আমরা না করি। আজকে আমরা আমাদের যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো আলোচনার শুরুতে এই যে ঘটনাগুলো ঘটেছিল, তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। একটা পিকচার আমাদের সামনে আসা দরকার। এখানে ফিরআউনের কথা আসবে। কারণ আ এই বানু ইসরাঈল জাতিটার বেশ কিছু ইম্পোর্টেন্ট স্টেজ আছে, এবং এই স্টেজগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে ফিরআউনের সাম্রাজ্যে তাদের অবস্থাটা কি ছিল? তার আগে তাদের অবস্থাটা কি ছিল? তারপরে ফিরআউনকে আল্লাহ ডুবিয়ে দেওয়ার পরে তাদের অবস্থাটা কি হলো? এই সবকিছু বোঝার জন্য, ঘটনা প্রবাহটা বোঝার জন্য, কারণ আল কোরআনের মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আছে ঠিকই, কিন্তু মানুষ কৌতূহলী। আমরা জানতে চাই যে আসলে ঘটনাগুলো কি হলো, কোনটার পর কোনটা হলো। পুরা পিকচারটা আমাদের সামনে না থাকলে আমাদের কাছে মনে হবে যে আমরা সবটা পুরোপুরি বুঝতে পারছি না। এজন্য একটা ঘটনা, একটা দৃশ্যপট আপনাদের মস্তিষ্কে আজকে আমরা আঁকতে চাই, এবং সেখানে আমরা ফিরআউনের কথা এসেছে আজকের আয়াতগুলোতে। ফিরআউনের কথা বলব। ফিরআউন, ১ম এ যে জিনিসটা আমরা বলতে চাই, আ যে ফিরআউন কোন ব্যক্তির নাম নয়। এটা একজন ব্যক্তি না। আমরা অনেক সময় ফিরআউন শুনলে মনে করি একজন ব্যক্তি। এটা প্রাচীন মিশরের শাসকদের উপাধি। প্রাচীন মিশরে অবিশ্বাসী যে শাসকরা ছিল, তাদের টাইটেল ছিল ফিরআউন। এবং আজকের আয়াতে যে ফিরআউনের কথা আসবে, সেটা হচ্ছে সেই ফিরআউন, যে ফিরআউন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমসাময়িক ছিল। তাকে আল্লাহ সদলবলে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলেন। তাহলে মুসা আলাইহিস সালামকে যে পিক করেছিল, সে এক ফিরআউন ছিল। আর পরবর্তীতে যার সময় মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন এবং তার অনুসারীদেরকে মুসা আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দেন। সকল নবীর ধর্ম ইসলাম, এটা আপনারা জানেন। সেই ফিরআউন, আর যেই ফিরআউনের ফ্যামিলি মুসা আলাইহিস সালামকে পিক করল, নীল নদ থেকে ভেসে আসলেন মুসা আলাইহিস সালাম, এই ২ ফিরআউন সম্ভবত এক নয়। তো যাই হোক, এগেইন এই কোন ডিটেইলসই কোরআনের মধ্যে নাই। কেন? কারণ এটা ম্যাটার করে না। মূল বিষয় হচ্ছে শিক্ষণীয় বিষয়টা। হুম? আচ্ছা। এখন আমরা যদি আবার একটু এই জিনিসটা ফিরে যাই, এই চার্টটা আমাদের সামনে ছিল। আপনারা যদি দেখেন যে বানু ইসরাঈলের
এই চার্টের মধ্যে কিছুটা তাদের স্টেজটা আপনি বুঝতে পারবেন। দেখেন বনু ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ২ সন্তান ইসমাইল এবং ইসহাক, দুজনেই নবী, এবং ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। তার টাইটেল হচ্ছে ইসরাইল, আল্লাহর অনুগত সৎকর্মশীল বান্দা। এটা তার টাইটেল, উপাধি। এবং তার ১২ জন সন্তান, এরাই হচ্ছে বনু ইসরাইল, এবং এই ১২ সন্তানের বংশধর। এজন্য বনু ইসরাইলের ১২ টা গোত্র। এই ১২ সন্তানের মধ্যে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। এই যুগটায় ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার ভাইয়েরা তাকে একটা কুয়ার মধ্যে সরিয়ে ফেলল। তারপরে একটা কাফেলা সেই কুয়া থেকে তাকে পেয়ে তাকে নিয়ে চলে গেল মিশরে। এই কিন্তু ইউসুফ আলাইহিস সালাম মিশরে চলে গেলেন। দাস হিসেবে তাকে মিশরে নিয়ে যাওয়া হলো, এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সেই মিশরের একজন ক্ষমতাধর একজন ব্যক্তিতে পরিণত করলেন, যিনি, যাকে অর্থমন্ত্রী বলা যেতে পারে একভাবে চিন্তা করলে, অথবা খাদ্যের ভান্ডার যার কাছে ছিল। এবং এতটাই ক্ষমতাধর পজিশনে তিনি চলে যান ইউসুফ আলাইহিস সালাম, যে সেই দেশের তখনকার যিনি যে প্রধান হতো তাকে মালিক বলা হতো। ফিরাউন টাইটেলটা পরে আসছে। হিস্ট্রিক্যালি ঐতিহাসিকরা বলেন যে মিশরের শাসকের নাম যে ফিরাউন, এই নামটা পরে এসেছে। তাইলে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে প্রতিষ্ঠা পেলেন, সেটা সূরা ইউসুফ পড়লে আপনারা পেয়ে যাবেন, এবং আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সূরা ইউসুফে পৌঁছান, সেটা অধ্যয়ন করার তৌফিক দান করেন, এবং এর উপর সবকিছু আমল করার তৌফিক দান করেন। আমাদের জীবনে কোরআনকে ধারণ করার তৌফিক দান করেন। কোরআন শিখতে, শিখতে এবং শেখাইতে, শেখাইতে আমাদের যেন মৃত্যু হয়, এবং আমাদের হাসর যেন কোরআন চর্চাকারীদের দলে হয়। প্রকৃত কোরআন চর্চাকারীদের দলে আল্লাহ যেন আমাদেরকে উঠায়। এই নিয়ত নিয়ে কিন্তু আমরা কোরআন অধ্যয়ন করব, এবং মানুষের সাথে শেয়ার করার মাধ্যমেও আমরা অনেক দাওয়াতি কাজ করতে পারি। হ্যাঁ? আমাদের সবাইকে আলেম হতে হবে, সবাইকে খুব বেশি জানতে হবে এমনটা শর্ত না। এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব। যাই হোক, তাহলে দেখেন যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা পুরোটা সূরা ইউসুফের মধ্যে আছে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে প্রতিষ্ঠা পেলেন, তখনকার যে মিশরের রাষ্ট্রপ্রধান ছিল তাকে মালিক বলা হয়েছে কোরআনে। তাকে ফিরআউন বলা হয় নাই। সো টাইটেলটা মেবি পরবর্তীতে পরিবর্তন হয়েছে কোনো কারণে। মালিক সম্পূর্ণরূপে ইউসুফ আলাইহিস সালামের সাথে হাতে দেশ ছেড়ে দিয়ে সে তার রাজত্ব নিয়ে, মানে সে রাজা, অ্যা তার তার যে জীবন, রাজার জীবন, সেটা নিয়ে এসে পড়েছিল। মিশরে সবকিছু, সব বিষয়, মিশরের মানুষের অর্থনৈতিক অবস্থা এবং তাদের মধ্যে খাদ্য বন্টন, এই সবকিছু, এগুলো ম্যানেজমেন্ট, এই সবকিছু ইউসুফ আলাইহিস সালামের দায়িত্বে ছিল, এবং তাকে মানুষ ভীষণ ভালোবাসত। তারা ইসলাম গ্রহণ বা করুক বা না করুক, তারা ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসত। ইউসুফ আলাইহিস সালামের কর্তৃত্ব তারা মেনে নিয়েছিল, এবং মজার ঘটনা, এগুলো ইসরাঈলিয়াতের মধ্যে আসছে। এখানে ঘটনা কিন্তু অনেক কিছু আমরা বলব, হ্যাঁ? অনেকগুলো আমরা ঘটনা এখন বর্ণনা করব, যেটা আমাদের বানু ইসরাঈলেরকে আল্লাহ কি বললেন এটা বুঝতে আমাদের কাজে লাগবে। এই সব ঘটনার সোর্স কোথায়? সোর্স হচ্ছে ইসরাঈলিয়াত, এটা মাথায় রাখবেন। মুফাসসিররা এগুলো বর্ণনা করেছেন, সালাফদের থেকে শুরু করে। তাইলে এটা কোনো বিদআত না। আল কোরআনের তাফসীর করতে গিয়ে ইসরাঈলিয়াতের ব্যবহার নিয়ে অনেক, একটু যাদের মানে হয়তো একটু মডার্নিস্ট চিন্তাভাবনা, তারা এখানে আপত্তি করেন। কোনো আপত্তি করার সুযোগ নাই। কারণ এটাই হচ্ছে, আমরা বলি যে আমরা সালাফ, আমাদের পূর্ববর্তী মনীষী এবং আমাদের পূর্ববর্তী সৎকর্মশীল সাহাবীরা, তাবি তাদের পথের উপর আমরা চলতে চাই। আপনি তাফসীর, প্রাচীন তাফসীর খুলেন, দেখবেন কি দেখবেন? সাহাবী, তাবি তাদের থেকে অনেক ইসরাঈলিয়াত বর্ণিত হয়েছে। বনু ইসরাইলের থেকে প্রাপ্ত ঘটনা। এই ইসরাঈলিয়াত বর্ণনা করার ক্ষেত্রে আমরা যদি সঠিক প্রিন্সিপাল জানি, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। সেটা কি? ১ নম্বর, এটা বর্ণনা করা বৈধ। কাজেই সাহাবী, তাবি এবং অন্যান্য পরবর্তী মুফাসসির, ইমাম তাবারি, ইবনু কাসির, সমস্ত কুরতুবী, তারা যে ইসরাঈলিয়াত বর্ণনা করেছেন, এর মধ্যে কোনো দোষ হয় নাই। এটা জায়েজ। এটা বর্ণনা করা জায়েজ, ১ নম্বর। ২ নম্বর প্রিন্সিপাল, যেটাতে আমরা পথভ্রষ্ট না হওয়ার জন্য খুব জরুরি, সেটা হচ্ছে এটাকে সত্য মিথ্যা কোনটাই বলা যাবে না, প্রমাণ ছাড়া। যদি এই ঘটনার কোনটা কোরআন হাদিসের সাংঘর্ষিক হয়ে যায়, এটা মিথ্যা। যদি মিলে যায় তাহলে সত্য। যদি নাও মিলে, সাংঘর্ষিকও না হয়, বলা যাবে না যে সত্য না মিথ্যা, কিন্তু বর্ণনা করা যাবে। ৩ নম্বর কথা হলো, তার ফায়দা কি? ফায়দা হচ্ছে এই জায়গায়, যেগুলো আমরা সাংঘর্ষিক পাচ্ছি না, হুম? সেগুলোকে যদি আমরা বর্ণনাটা নিয়ে আসি, তাহলে পুরো ঘটনাটা বুঝতে আমাদের সহজ হবে আমাদের জন্য। আচ্ছা, তাহলে এইজন্য আপনি দেখেন, যেটা বলছিলাম আমরা, যে তাহলে এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের যুগ। আচ্ছা, তখন মিশরে যখন ইউসুফ আলাইহিস সালাম প্রতিষ্ঠা লাভ করলেন, সারা বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিল, বা সমসাময়িক আশেপাশে দুর্ভিক্ষ দেখা দিল। তখন শাম অঞ্চল থেকে
আপনার ফিলিস্তিন অঞ্চল থেকে তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা খাদ্যের সন্ধানে মিশরে আসলো। তারা ২ বার আসলো এবং শেষ পর্যন্ত তারা বুঝতে পারল যে এই হচ্ছে সেই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিলেন এবং বললেন, "সবাইকে নিয়ে এখানে চলে আসো।" এই হচ্ছে বানু ইসরাইলের মাইগ্রেশন। খেয়াল করেন। বানু ইসরাইল এই সময়, কারণ সব ১২ টা ভাই এরাই তো বনু ইসরাইল, তাদের বংশধর। এই সময় বানু ইসরাইল যারা বর্তমানে ইহুদি, তাদের বংশধররা হচ্ছে বর্তমানে ইহুদি এবং অতীতে ইহুদি যাদেরকে বলা হয় মোট কথা। এই ইহুদিরা বা বানু ইসরাইল তারা ইউসুফ আলাইহিস সালামের সময় মাইগ্রেট করে মিশরে চলে আসলো। হ্যাঁ? ইউসুফ আলাইহিস সালাম তারা শত্রুতা করেছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে। কিন্তু পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের মধ্যে মিলমিশ হয়ে যায় এবং তারা সবাই মাইগ্রেট করে ইয়াকুব আলাইহিস সালাম সহ ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী এবং এই ১২ সন্তান, ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরো ১১ সন্তান সবাই এবং তাদের যত বংশধর সবাইকে নিয়ে তারা মিশরে চলে আসলেন। তাহলে মিশরে বনু ইসরাইল প্রতিষ্ঠা লাভ করল। পরবর্তীতে কত বছর পরে আমরা জানি না, কিন্তু পরবর্তীতে একসময় মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের জন্ম যখন হলো, এই সময়টায় আমরা দেখতে পাচ্ছি যে তখন মিশরের শাসকের টাইটেল হচ্ছে ফেরাউন এবং ফেরাউনরা যেহেতু একজন ব্যক্তি না, তাদের সবার টাইটেল ফেরাউন। ফেরাউনরা এই বনু ইসরাইলের উপর ভয়ানক নির্যাতন চালিয়েছে। তাহলে আ বেসিক্যালি যেটা আমাদেরকে এথনিক মাইনরিটি বলা হয়। কারণ ইউসুফ আলাইহিস সালাম মিশরে ক্ষমতা পেয়েছিলেন ঠিকই, কিন্তু মিশরবাসী সবাই মুসলিম হয়ে যায় নাই। তো সেইজন্য যখন বনু ইসরাইল সেখানে মাইগ্রেট করে আসলো, যেটা বোঝা যাচ্ছে যে মিশরে পাশাপাশি ২ টা জাতি বসবাস করত। একটা হচ্ছে অরিজিনাল মিশরীয়রা এবং ওরা অবিশ্বাসী ছিল হয়তোবা বেশিরভাগ। আর এবং তারা পরবর্তীতে ফেরাউনের দলবল হলো। আর আরেকটা হচ্ছে কারা? বনু ইসরাইল। এবং আস্তে, আস্তে বোঝা যাচ্ছে এই ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে যখন মূসা আলাইহিস সালামের জন্ম যে সময়টায় হয় এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, তারা দুজনই নবী। ওই সময়টায় ফিরআউনরা তাদের উপর খুব কঠিন, তাদের নির্যাতন কঠিন মাত্রায় চলে গেছে। তাদেরকে তারা বিভিন্ন আ কায়িক পরিশ্রম এগুলোতে তারা ব্যবহার করত। তাদের উপর নির্যাতন করত। তাদেরকে নিপীড়িত অবস্থায় রেখেছিল। হুম? এই হচ্ছে এই পর্যন্ত। দেখেন এরপর যেটা বলছিলাম আমি যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে অনেক নবী রাসূল আসবেন। এই জিনিসটা জানা ছিল ফিরআউনের যে এটা আল্লাহর প্রতিশ্রুতি। যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এই যে বনু ইসরাইল যারা তাদের মধ্যে নবী রাসূল আসতে থাকবে এবং এরকম একজনের হাতে, এক ব্যক্তির হাতে নবী রাসূল এবং রাজা বাদশাহরা আসবে। হ্যাঁ? ২ রকম। নবী রাসূলদের কাছে থাকবে ধর্মীয় অথরিটি এবং তাদের পাশাপাশি রাজা বাদশাহ থাকবে, যাদের কাছে রাষ্ট্র ক্ষমতা থাকবে, যার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মাধ্যমে তাদেরকে দুনিয়াবি এবং দ্বীনি নেতৃত্ব দান করবেন। এটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্রমিস। এবং এটা সৎকর্মশীল। তাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের মাধ্যমে এটা থাকবে। তারা যখন অন্যায় লিপ্ত হবে তাদের উপর অন্য জাতি চড়াও হবে। এটা আমাদের ক্ষেত্রেও সত্য। এটা বনু ইসরাইলের ক্ষেত্রেও সত্য ছিল। তাদের পাপের কারণেই ফিরআউন চড়াও হয়েছিল তাদের উপর। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় অনুগ্রহ, তাদের মধ্যে নবী রাসূল পাঠানো তিনি বন্ধ করেননি। নবী রাসূল আসছে, তাদেরকে গাইড করছে, তাদেরকে সংশোধন করছে এবং সৎকর্মশীল রাজা, তাদের বর্ণনা আসছে তালুতের কথা আসছে সূরা বাকারায়। তালুত একজন রাজা ছিল। হুম? সৎকর্মশীল রাজা ছিল এবং তাদের মাধ্যমে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এই ধারাবাহিকতা এটা ছিল অব্যাহত। এবং ফিরআউন somehow জানতে পারে যে এরকম এক ব্যক্তির হাতে ফিরআউনের পতন হবে বা ফিরআউনদের পতন হবে। কিভাবে সে জানতে পারে? এই সম্পর্কে বিভিন্ন ইসরাইলিজমে বিভিন্ন বর্ণনা আছে। তখন জ্যোতিষী গণক এরা ছিল। জ্যোতিষী গণকরা তখন অনেক কিছু কারেক্টলি প্রেডিক্ট করতে পারত। দেখেন গায়বের জ্ঞান আল্লাহ ছাড়া কারো নাই। এটা আমাদের আকীদা। কিন্তু এই যে গায়বের জ্ঞানটা যখন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত করেন যে এরকম কিছু ঘটতে যাচ্ছে, সামনে কিছু ঘটবে। কারণ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক কিছু ঘটান। ফেরেশতাদের অনেক কিছু জানা থাকে বা আল্লাহ জানান তাদেরকে। আল্লাহ জানান বলেই তারা জানতে পারে। জিনরা এই ফেরেশতাদের আলোচনা চুরি করতে পারে। এটা অতীতকাল থেকে তারা পারত। কিন্তু অতীতের পরিমাণ অনেক বেশি ছিল। যখন আল কোরআন অবতীর্ণ হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সম্পূর্ণরূপে সুরক্ষিত করলেন এবং তারপর থেকে ওভারঅল আসমানের সংবাদ চুরি হওয়ার মাত্রা কমে গিয়েছে। এজন্য ভবিষ্যৎবাণী বেশি একটা মিলে না। প্রথমত কোরআন নিয়ে এসেছেন জিবরিল আলাইহিস সালাম, আল্লামাহু শাদীদুল কুওয়া, অত্যন্ত শক্তিধর জিবরিল আলাইহিস সালাম। তার কাছ থেকে কোনো প্রশ্নই নাই। কোনো জিন শয়তান তার কাছে ঘেঁষবে। কোরআনের কোনো অংশ নিয়ে এসে আগেই মানুষকে জানিয়ে দিবে। তখন মানুষ বলবে, "আরে এটা তো আমরা আগেই জানি।" এরকম কোনো সম্ভাবনা নাই। সেই সাথে আকাশকে সুরক্ষিত করা হয়েছে। কেউ কোনো সংবাদ শুনতে পারবে না এবং শুনলেও তারপর তাকে
উল্কা নিক্ষেপ করে তাকে পুড়িয়ে দেওয়া হবে। তো ফলে আল কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে নিয়ে জ্যোতিষী গণকদের কেরামতি অনেক কমে যায়। হয়তো কখনো কোনো একটা জিন সে পুড়ে যাওয়ার আগে কোনোভাবে আরেকজনকে জানিয়েছে। সে এসে তার এখানে যে অ্যাসিস্ট্যান্ট আছে, পৃথিবীতে যে মানুষ, যে জ্যোতিষী গণক, হ্যাঁ? যে বসে মানুষকে ভবিষ্যতের কিছু বলছে, তার কানের মধ্যে একটা খবর দিয়ে দেয়। এর সাথে আবার ১০০ টা মিথ্যা কথা মিশায়। এইভাবে করে তারা মানে খুব অজ্ঞ লোকদেরকে নিয়ে এখন ব্যবসা চালাচ্ছে। যে একটা সময় ছিল যখন তাদের অনেক কথা সত্য হয়ে যেত। তারা অনেক কিছু এভাবে জিনদের মাধ্যমে চুরি করে জানতে পারত। তো যাই হোক, এই ধরনের জ্যোতিষীদের মাধ্যমে হয়তো ফেরাউন জানতে পারে। ফলে সে যেটা কোনো এক এই ফেরাউনদের মধ্যে কোনো একজন, কারণ ফেরাউন একজন না যেটা বললাম, সে তখন দুশ্চিন্তায় পড়ে গেল যে আমার রাজত্বের অবসান হবে। তাইলে কি করো? তাদের সন্তানদেরকে, পুত্র সন্তান হয়ে তাদেরকে মেরে ফেলো। আর নারীদেরকে বাঁচিয়ে রাখো। এটার বিবরণ সামনে আয়াতের মধ্যে আসবে। বাট আপনাদেরকে ঘটনাটা আমি একটা সংক্ষিপ্ত দিচ্ছি। আচ্ছা, এই সময় এই অবস্থায় এই কাজ কিছুদিন চলার পরে এখন তাদের মধ্যে আরেকটা প্রস্তাব আসলো যে এইভাবে চললে তো যদি বনু ইসরাইলের পুরুষদের জনসংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পায়, তাহলে আমাদের যে কায়িক পরিশ্রম, কষ্টকর কাজগুলো কে করবে? আমাদের নিজেদেরকে আর আমাদের ছেলেপুলেদেরকে দিয়ে তখন এগুলো করাতে হবে। এখন তো আমরা এই চাকর-বাকর দিয়ে করাচ্ছি এবং খুব অমানবিক কাজকর্ম হয়তো তাদেরকে দিয়ে করাচ্ছি, যেটা খুব অত্যন্ত কায়িক পরিশ্রমের বিষয়, যেটা সাধারণ অবস্থায় কেউ মানুষকে দিয়ে করায় না। এই ধরনের কাজগুলো, হ্যাঁ, তাদেরকে দিয়ে করানো হচ্ছে। তারা সব ধ্বংস হয়ে গেলে তখন এই কাজগুলো কে করবে? তখন তারা একটা সিদ্ধান্ত নিল। এগুলো সব ইসরাইলিয়াতের বর্ণনা। এর সবকিছু ঠিক হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আপনার একটা দৃশ্যপট পাবেন। তারা সিদ্ধান্ত নিল, আচ্ছা ১ বছর এদেরকে হত্যা করা হবে, আরেক বছর বাঁচিয়ে রাখা হবে। ১ বছরে যে সন্তানগুলো জন্ম নিবে সেগুলো আমরা ছেড়ে দিব, আরেক বছর হত্যা করব। হারুন আলাইহিস সালাম জন্ম নেন হত্যাবিহীন বছরে। যেই বছরে কাউকে হত্যা করা হবে না, সেই বছরে হারুন আলাইহিস সালাম জন্ম নেন, ফলে তিনি বেঁচে যান। আর পরবর্তীতে কোনো এক বছর, যে বছরে নবজাতকদেরকে হত্যা করা হচ্ছে, সেই বছরে মুসা আলাইহিস সালামের জন্ম হয় এবং মুসা আলাইহিস সালামের জন্ম যখন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম মায়ের প্রতি ওয়াহী প্রেরণ করেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি, আল্লাহ বলছেন আওহাইনা ইলা উম্মি মুসা, মুসার মায়ের প্রতি আমি ওয়াহী অবতীর্ণ করেছি। আন আরদিহি, তাকে দুধ পান করাও। আর যখন ভয় পাবে, তার ব্যাপারে ভয় করবে, আলকিহি ফিল ইয়াম্মি, তাকে দরিয়ায় ভাসিয়ে দাও, নীল নদে তাকে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আল্লাহ আশ্বাস দিচ্ছেন দেখেন। আমি মাঝে, মাঝে চিন্তা করি যে এই মহিলা কি সাংঘাতিক একজন পরেজগার মহিলা ছিলেন। আমার এই মুসা আলাইহিস সালামের মা হচ্ছেন আমার অল টাইম ফেভারিট ক্যারেক্টারদের একজন। যে একজন মহিলা, তার নামও আমরা জানি না। তার নামটা পর্যন্ত অথেন্টিক ভাবে আমাদের কাছে হয়তো আসে নাই, অথবা আসলেও জানি না। কিন্তু সেই মহিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন পজিশন থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ওয়াহী পাঠাচ্ছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, দুঃখের কোনো কারণ না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব এবং তাকে রাসূল বানাবো। হ্যাঁ, এবং আপনারা যারা আরবি বুঝেন, ইন্না রাদ্দুহু ইলাইকি, এই বাক্যের মধ্যে যে স্ট্রেংথ আছে এটা ফিল করতে পারবেন যদি আপনি আরবি জানেন। আর না হলে এটা আপনাকে বোঝানো মুশকিল। কতটা অথরিটি এবং দাপট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং আশ্বাস দিচ্ছেন। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তাকে ফিরিয়ে দিব, কোনো চিন্তা করো না, ভাসিয়ে দাও। মানে কত কঠিন ব্যাপার একজন মায়ের জন্য তার দুধের শিশুকে ভাসিয়ে দেওয়া। আল্লাহ তাকে আশ্বাস দিচ্ছেন। এই ওয়াহিটা কি? কেউ, কেউ বলছেন এটা ইলহাম, অন্তরের মধ্যে যে অনুপ্রেরণা আসে। কেউ, কেউ বলছেন এটা ফেরেশতার মাধ্যমে হতে পারে। কারণ ফেরেশতারা শুধু নবী রাসূলের কাছে আসে এমন না, অন্য মানুষের কাছে আসতে পারে। হ্যাঁ, মারিয়াম আলাইহিস সালামের কাছে এসেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, কথা বলেছিলেন। তাহলে ফেরেশতা হতে পারে। ওয়াহিটা ফেরেশতার মাধ্যমে হতে পারে। তার মানে কিন্তু সবাই একমত যে তিনি নবী ছিলেন না। মহিলাদের মধ্যে কোনো নবী নাই। মহিলাদের মধ্যে কোনো নবী রাসূল নাই। মানে ওয়াহী আসলেই নবী হয়ে যাবে এমন না কিন্তু। তাহলে এখানে ওয়াহী অর্থে এটা কি ফেরেশতার মাধ্যমে পাঠানো হয়েছে অথবা ইলহামের মাধ্যমে পাঠানো হয়েছে। তৃতীয় আরেকটা মত আছে। ৩ রকম, মানে ৩ রকম ভাবে হতে পারে এটা। যেটাই হোক। যাই হোক, এরপরে সেই শিশু মুসা আলাইহিস সালাম ভাসতে, ভাসতে কোথায় গেলেন? পৌঁছালেন এসে ফিরআউনের প্রাসাদে। ফিরআউনের স্ত্রী তাকে তুলে নিল। কুররাতু আইনি লি ওয়া লাক, যে তাকে দেখতো তাকে ভালোবাসত। মুসা আলাইহিস সালাম বলতে আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনাগুলো ছড়িয়েছে। সূরা তাহা পড়েন, একরকম টেস্ট পাবেন। সূরা আরাফ পড়েন, আরেক রকম টেস্ট পাবেন। হ্যাঁ, সূরা শুআরা পড়েন, সেখানে আরেক রকম টেস্ট পাবেন।
প্রত্যেকটা সূরা কাসাস পড়েন। এই কাসাসের এই ১ম অংশটা মানে আমার কাছে সাংঘাতিক লাগে, যেখানে মুসা আলাইহিস সালাম মায়ের ঘটনা আছে। তো সব জায়গা থেকে নিয়ে এসে আপনাদেরকে একটা ওভারঅল দৃশ্য আমি পিকচারটা দিচ্ছি আপনাদেরকে। এরপর ফিরআউনের স্ত্রী তাকে তুলে নিল। ফিরআউনকে বলল, রিকোয়েস্ট করল, লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। তাকে মেরে ফেলো না। একে ছেড়ে দাও। আমাদের কোনো কাজে আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। হয়তোবা তার নিঃসন্তান ছিল হয়তোবা তারা। ওয়াহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন তারা এর পরিণতি জানতো না, হ্যাঁ? ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফিরআউনের পরিবার তাকে তুলে নিল। পরিণতি কি? তার পরিণতি জানতো না। পরিণতি হচ্ছে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হবে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন সিদ্ধান্ত নেন, তখন সেটা বাস্তবায়ন হবেই। এই নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন। ফিরআউন এত আয়োজন করেছে, এত কত শিশুকে, নবজাতককে হত্যা করেছে। শুধু এই বাচ্চাটার হাত থেকে বাঁচার জন্য, যেই লোকটা তার পতনের কারণ হবে, সেই মুসা আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য সে এতগুলো শিশুকে হত্যা করেছে। সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে তাকে ফিরআউনের কেয়ারে রেখে, ফিরআউনের রাজকীয় নিরাপত্তা এবং রাজকীয় পৃষ্ঠপোষকতার মধ্যে রেখে ফিরআউনের শত্রুকে, ফিরআউনদের পতন যার হাতে হবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালন করার ব্যবস্থা করেছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সকল কিছু বাস্তবায়ন করতে পারেন। এবং মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন না? ইন্না রাদুহু ইলাইকি, তোমার কাছে ফিরিয়ে দিব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে এটা বাস্তবায়ন করলেন। আল্লাহ যা ইচ্ছা করেন সেটা অবশ্যই ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে চান তিনি সেটা করবেন। এখন শিশু মুসা তাকে তুলে নিল। ফিরআউনের স্ত্রী পালন করবে, প্রতিপালন করবে। কিন্তু সে দুধ খায় না কারো। দুধের বাচ্চা দুধ খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিলেন যে কারো দুধ সে খাচ্ছে না। মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিয়ে মুসা আলাইহিস সালামের মা তার বোনকে বলেছে, "যাও গিয়ে দেখো কই যাচ্ছে, বাচ্চাটা কই যাচ্ছে।" তো বোন সব ঘটনা দেখেছে। এখন বোন ছুটে এসে বলল যে, "আমি একটা ফ্যামিলির কথা জানি, তারা এর কেয়ার নিতে পারবে।" তখন সে মাকে নিয়ে আসলো এবং মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করলেন। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুসা আলাইহিস সালামকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন এবং তাদেরকে ফিরআউনের রাজকীয় কেয়ারে তাদেরকে প্রতিপালন করলেন। যেই মুসা আলাইহিস সালামের হাতে এই ফিরআউনের পতন হবে। সবাই জানতো তিনি বনু ইসরাইল। ফিরআউনও জানতো যে এই শিশুটা ভেসে আসছে মানে কি। কেউ প্রাণের ভয়ে তাকে ভাসিয়ে দিয়েছে। তো এটা জানা ছিল। মুসা আলাইহিস সালাম যে অরিজিনাল মিশরী না, সে যে ইহুদিদের মাঝে তার জন্ম, বনু ইসরাইলের মাঝে তার জন্ম, এটা জানা ছিল। তো একবার তিনি একটা ঝগড়া দেখতে পেলেন। বনু ইসরাইলের এক লোক আর মিশরী এক লোক, তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে অথবা মারামারি হচ্ছে। তিনি বনু ইসরাইলের এই লোকটাকে বাঁচাইতে গিয়ে ওই মিশরীকে একটা ঘুষি মেরে বসলেন, সে মারা গেল। ঘুষি খেয়ে মারা গেল। খুব শক্তিশালী ছিলেন মুসা আলাইহিস সালাম। এই ঘটনার পর এবং তারপর তিনি তওবা করে নেন। আল্লাহ তার তওবা কবুল করেন। কারণ তিনি হত্যা করতে চাননি, কিন্তু তারপরেও কাজটা ঠিক ছিল না। তিনি তওবা করেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই ঘটনায় ফিরআউনের নেতৃস্থানীয় লোকেরা অসন্তুষ্ট হইল যে হ্যাঁ, মুসার বার বেড়ে গিয়েছে এবং তারা তখন মুসা আলাইহিস সালামকে মারার জন্য তারা পরিকল্পনা আলাপ আলোচনা করতে লাগলো। এই সময় মুসা আলাইহিস সালাম প্রাণ ভয়ে পালিয়ে গেলেন এবং পালিয়ে তিনি মিশর থেকে মাদিয়ান অঞ্চলে চলে আসলেন। এই মাদিয়ান অঞ্চলটা সম্ভবত এখন সৌদি আরবের মধ্যে এরকম একটা জায়গায় পড়ে। এখানে কিন্তু মিশর এইদিকে হচ্ছে আপনার বর্তমান যেটা সৌদি আরব যেটাকে আমরা বলি, এবং শাম অঞ্চল, হ্যাঁ? মিশর এবং শাম অঞ্চল এবং সৌদি আরব, এর মাঝখানে কিন্তু আছে আপনার রেড সি, যেখানে ফিরআউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা সিনাই, এটাকে বলে হলো কি বলে? এটাকে সম্ভবত উপদ্বীপ বলে। সিনাই উপদ্বীপ, এখানে মুসা আলাইহিস সালামের প্রতি নবুয়ত আসে। তো দেখেন মিশর থেকে মাদিয়ানে চলে গেলেন মুসা আলাইহিস সালাম পালিয়ে। মাদিয়ানে বিয়ে-শাদী করলেন এবং তারপর একটা সময় তিনি আবার মিশরে ফিরে আসবেন। ফিরে আসার পথে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন এবং তাকে নবুয়ত দান করলেন এবং এইবার তাকে ফিরআউনের কাছে প্রেরণ করা হলো। অর্থাৎ তিনি মিশরে ফিরে আসছিলেন ফিরআউনকে দাওয়াত দেওয়ার জন্য না। কিন্তু পথিমধ্যে মুসা আলাইহিস সালামের প্রতি নবুয়ত আসলো, রিসালাত আসলো এবং ফিরআউনের মতো নিকৃষ্টতম লোককে, কঠিনতম লোককে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে সিলেক্ট করলেন। তিনি বললেন যে, "হারুনকেও আমার সাথে নবী বানিয়ে দিন।" তার দোয়ায় তার ভাই হারুনও নবুয়ত লাভ করলেন। যে আলেমরা বলেন যে, ভাইয়ের দোয়ায় কোনো ভাই যে কল্যাণ লাভ করতে পারে, তার হাইয়েস্ট কল্যাণের উদাহরণ হচ্ছে হারুন আলাইহিস সালাম। ভাইয়ের দোয়ার কারণে তাকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, এখন মুসা আলাইহিস সালাম মিশরে আসলেন, ফিরআউনকে দাওয়াত দিলেন। তারা
ফেরাউন দাওয়াত কবুল করল না। নিদর্শন দেখালেন, লাঠি সাপে পরিণত হয় এবং হাত উজ্জ্বল হয়ে যায় এবং আরো অনেক নিদর্শন দেখালেন। ওই সাপের নিদর্শন দেখে সেখানকার জাদুকররা পর্যন্ত, জাদুকরদের লিডারগুলো সব ইসলাম গ্রহণ করল এবং তাদেরকে ফেরাউন মেরে ফেলল। বনু ইসরাইলের উপর নির্যাতন বাড়িয়ে দিল। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন যে, "এইবার তোমরা মিশর থেকে মাইগ্রেট করো।" রাতের অন্ধকারে, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বলেছেন, "আমাকে ছেড়ে দাও।" ফেরাউনকে বলেছে। ফেরাউন তাদেরকে ছাড়বে না। "আমাদেরকে নির্যাতন করো না, আমাদেরকে ছেড়ে দাও। বনু ইসরাইলকে ছেড়ে দাও আমার সাথে।" ফেরাউন ছাড়বে না। আল্লাহ আদেশ দিলেন, রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে বের হয়ে পড়লেন এবং বের হয়ে গিয়ে সাগর তীরে চলে গেলেন। রেড সির তীরে পর্যন্ত সমুদ্রে পৌঁছে গেলেন। সামনে আর পথ নাই। ফেরাউনের বাহিনী তাড়া করে আসছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, লাঠি দিয়ে আঘাত করলেন। মুসা আলাইহিস সালাম এই সমুদ্র ভাগ হয়ে ১২ টা গোত্রের জন্য ১২ টা রাস্তা তৈরি হয়ে গেল। অ্যা আলেমরা বলে থাকেন, প্রশ্ন করেন যে পৃথিবীতে একটা জায়গা আছে যেখানে ১ ঘন্টার জন্য সূর্যের আলো পৌঁছেছিল। সেই জায়গাটা হচ্ছে রেড সির নিচের যে ভূমিটা। কারণ কিছুক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে পানি সরিয়ে দেন। এই একবার মাত্র সেই জায়গাটা সূর্যের আলো পেয়েছে, আর কখনো আগেও না, সূর্যের আলো পায়নি, পরের বার পাবে না। এই ধরনের একটা বক্তব্য আলেমদের মাঝে আছে। খুব সুন্দর লেগেছে কথাটা আমার কাছে। আচ্ছা। এখন এই রাস্তা ধরে বনু ইসরাইল পার হয়ে গেল। ফিরআউন যখন এর পিছনে, পিছনে ঢুকে গেল, সম্পূর্ণ ফিরআউন ঢুকলো, ফিরআউন দেখাদেখি। এখানে একটা ঘটনা আছে, এটা আমার প্রাসঙ্গিক এজন্য বলছি। সেটা হচ্ছে, এগুলো আগেই বলছি, আবার বলছি, ইসরাইলিয়াতের ঘটনা। ফিরআউনের ঘোড়া এই জায়গায় নামতে হেজিটেট করছিল। তখন জিবরিল আলাইহিস সালাম একটা ফিমেল ঘোড়া নিয়ে সেখানে আসেন এবং ফিমেল ঘোড়ার পিছে, পিছে ফিরআউনের ঘোড়া চেইস করে পিছনে, পিছনে এইখানে ঢুকে পড়ে। আর ফিরআউনকে ঢুকতে দেখে সব তার বাহিনী ঢুকে যায়। যখন সবাই এর মধ্যে ঢুকে গেল এবং বনু ইসরাইলের সবাই বের হয়ে আসলো, তখন মুসা আলাইহিস সালাম আবার আঘাত করলেন। পানি আগের মতো হয়ে গেল, সব ডুবে মারা গেল। এই হচ্ছে ফিরআউন এবং ফিরআউনের বিশাল বাহিনী, দলবল কিভাবে ধ্বংস হয়ে গেল, হ্যাঁ? এখানে ঘটনাটা প্রাসঙ্গিক এইজন্য যে জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়া নিয়ে এসেছিলেন, জিবরিল আলাইহিস সালামকে বনু ইসরাইলের সাথে একটা লোক ছিল। কেউ, কেউ বলে সে অরিজিনাল বনু ইসরাইল না। লোকটার নাম হচ্ছে সামিরী। এই লোকটার নাম কোরআনের মধ্যে এসেছে, সামিরী। এই সামিরী, সে কি করল? সে টের পেল যে এইটা হচ্ছে জিবরিল, ফেরেশতা। সামহাউ সে টের পেয়েছে এবং এটা নিয়ে অনেক গল্প আছে যে কিভাবে টের পেয়েছে। এত কিছু ডিটেইলস আমার দরকার নাই, কারণ এর মধ্যে অনেক ভুল তথ্যই থাকতে পারে। সে কি করল? এই জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার খুরের যেখানে পড়েছে সেখান থেকে, খুরের চিহ্ন থেকে একটু মাটি উঠিয়ে নিল। দেখেন, এটা খেয়াল করার মতো যে তার কাছে মনে হলো যে এটার মধ্যে একটু বরকত আছে। এই মাটির মধ্যে কিছু একটা বরকত থাকবে। কারণ ফেরেশতার ঘোড়ার মাটি দেখেন তো আমাদের সাথে মিলে কিনা? আমাদের কত রকম, কত বরকতময় মাটি-টাটি কত কিছু আছে না আমাদের সমাজে প্রচলিত? তো তার কাছে মনে হলো যে এই মাটি দিয়ে কিছু একটা করা যাবে। এই মাটি আমি একটু রেখে দিই। এটা হচ্ছে কে? সামিরী। আচ্ছা, এখন এই ঘটনা মনে রাখেন। এরপর কি হলো? বনু ইসরাইল এখন সবাইকে নিয়ে মুসা আলাইহিস সালাম রেড সি ক্রস করে ওই অঞ্চলে চলে গিয়েছেন। শাম অঞ্চলের দিকে চলে গিয়েছেন, হ্যাঁ? সমুদ্রের ওই পার চলে গিয়েছেন এবং আ এই অবস্থায়, অথবা সিনাই পর্বতমালা যে অঞ্চলটা, উপদ্বীপটা, সেই দিক দিয়ে হয়তো তারা গিয়েছেন। তো সেখানে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মুসা আলাইহিস সালামের সাথে একটা অধিবেশন ঠিক করলেন। ৪০ দিনের অধিবেশন তুর পাহাড়ে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত দান করবেন এবং তার সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথন হবে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে এই অধিবেশনের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন বনু ইসরাইলের দায়িত্বে। এবং মুসা আলাইহিস সালাম একটু শক্ত মানুষ ছিলেন। হারুন আলাইহিস সালামকে তারা খুব একটা ওইভাবে মুসা আলাইহিস সালামের মতো মানত, এরকম না। এই সময় একটা ঘটনা ঘটল কি, মিশর থেকে বের হওয়ার সময় বনু ইসরাইল মিশরীদের অনেক গয়নাগাটি সাথে নিয়ে এসেছিল। এখন এগুলো ধার করা গয়নাগাটি তাদের সাথে ছিল, এগুলো তারা নিয়ে এসেছে। এখন তারা চিন্তা করল যে এই স্বর্ণালঙ্কারগুলো নিয়ে আমরা কি করব? এটা আমাদের জন্য বৈধ না অবৈধ? তারা ঠিক করল যে আমরা এই সব কিছু আগুনে গলিয়ে একটা বড় খণ্ড বানিয়ে রেখে দিব। মুসা আলাইহিস সালাম এসে যে সিদ্ধান্ত, তিনি শরীয়ত নিয়ে আসছেন, তাওরাত নিয়ে আসবেন। তিনি এসে যে সিদ্ধান্ত দিবেন সেটাই হবে। এই জায়গায় যখন সবাই আগুনে ফেলছে তাদের অলংকার, এই সময় সামিরীর মনে হলো
যে আমি যদি এই জিবরিল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের মাটি এখানে ফেলে দিয়ে কিছু বলি, এটা হয়ে যাবে। যা আমি চাইবো এটা হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আদেশ দিলেন, সিদ্ধান্ত দিলেন যে সে যেটা চাইবে এটাই হবে। কি হলো? সে বলল যে একটা বাছুর হয়ে যাও, স্বর্ণের বাছুর যেটা হাম্বা করবে। এবং তাই হইল একটা এই সমস্ত স্বর্ণ একটা বাছুরের রূপ ধারণ করল এবং সে হাম্বা ডাকে। কেউ বলেছেন যে তার ভেতরটা ফাঁপা ছিল। একদিক দিয়ে বাতাস ঢুকে একদিক দিয়ে বের হইলে সে হাম্বা ডাক দিত। যেটি হোক, দেখেন এই ধরনের কিছু অস্বাভাবিক ঘটনা পৃথিবীতে আল্লাহ ঘটতে দেন মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য। কিন্তু কেউ একটু চিন্তা করলেই বুঝতে পারে যে এতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ঠিক আছে, এটা পৃথিবীর জাগতিক নিয়মের থেকে একটু বাইরে, কিন্তু এটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এটার কি ক্ষমতা আছে? তারা এই বাছুরের উপর হুমড়ি খেয়ে পড়ল যে, "হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা।" হ্যাঁ, ঘোষণা করে দিল যে এটা তোমাদের এবং মূসার মাবুদ, এই আসল মাবুদ মূসার। সবাই এখন এই বাছুরের কাছে গিয়ে একদম বসে গেল। তারা বাছুর পূজায় লিপ্ত হয়ে গেল। তাদের কাছে মনে এটা খুব সাংঘাতিক। সে হাম্বা ডাক দিচ্ছে, বাছুর হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, "আফালা ইয়ারাউনা আল্লা ইয়ারজিউ ইলাইহিম কাওলা ওয়া লা ইয়ামলিকু লাহুম দাররা ওয়া লা নাফআ।" তারা কি দেখলো না যে সে কোনো কথার জবাব দেয় না এবং তাদের কোনো কল্যাণ বা অকল্যাণের মালিক এই বাছুর নয়। এটা কি তারা বুঝতে পারল না? সহজ কথা। তারাই স্বর্ণালঙ্কারগুলো নিক্ষেপ করেছিল এখানে। যে কোনো কারণেই হোক এখানে হাম্বা আওয়াজ আসতেছে বা যেটাই হয়েছে, কিন্তু এটা বিভিন্ন কারণে হইতে পারে। তার মানে এই না যে মাবুদ হয়ে গেছে। কিন্তু তারা এই বাছুর পূজায় লিপ্ত হয়ে গেল। হুম? এই যে স্বর্ণের বাছুর, এই বাছুর পূজাতে লিপ্ত হলো এবং দেখেন তাদের এই পাপটা খুব কঠিন একটা, মানে এটা তাদের হৃদয়ের কাঠিন্যের পরিচয়। দেখেন ফিরআউনের হাত থেকে তারা কতটা অলৌকিকভাবে রক্ষা পেয়েছে। এরকম অলৌকিক নিদর্শন কিন্তু আমি আপনি দেখি নাই আমাদের চোখের সামনে। তারা যেটা দেখেছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে তাদেরকে মুক্তি দিলেন, কবল থেকে রক্ষা করলেন। এরপরেও যখন তারা এবং তাদেরকে কত অনুগ্রহ নিয়ামত দিয়েছেন যেগুলো বিবরণ একটু, একটু করে আসবে। এরপরে যখন তারা ১ম সুযোগেই আল্লাহকে ভুলে গিয়ে শিরকে লিপ্ত হয়ে গেল, এটা তাদের অন্তরের কাঠিন্যের পরিচায়ক এবং এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও তাদেরকে ক্ষমা করলেন। কিন্তু তাদেরকে ক্ষমা করার জন্য কঠিন একটা প্রক্রিয়া নির্ধারণ করলেন। এই প্রক্রিয়াটা আপনার কাছে কঠিন মনে হবে আপনাদের কাছে, কিন্তু আসলে আপনি চিন্তা করলে দেখবেন যে এটা ১ নম্বর তাদের অন্তরের কাঠিন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। ২ নম্বর এর মধ্যে দিয়ে আল্লাহ তাদেরকে অনেক বড় কল্যাণ দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন যে এই যখন মুসা আলাইহিস সালাম ফিরে আসার পরে যে এই কঠিন গুনাহ থেকে, এই যে শিরকে তারা লিপ্ত হয়ে গেল, এটা থেকে তওবার প্রক্রিয়া হবে কি? সবাই অস্ত্র তুলে নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একে অপরকে হত্যা করবে। এটা হচ্ছে ক্ষমা লাভের প্রোটোকল এবং বিশেষভাবে এটা বনু ইসরাইলের হৃদয়ের কাঠিন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ তারা অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটা জাতি জাতিগতভাবে এবং তাদের এর নমুনা আপনার আমাদের চোখের সামনে বর্তমানেও আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তওবার সুযোগ দিলেন। যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্টার্ট হবে, একটা সময় মুসা আলাইহিস সালাম ইশারা করবেন, শেষ হয়ে যাবে। এর মধ্যে যারা মারা যাবে তাদের জন্য শাহাদাত হবে। দেখেন, এরপর দেখেন যে যারা মারা যাবে এটা তাদের শাহাদাত হিসেবে গণ্য হবে, যারা বেঁচে থাকবে এটা তাদের জন্য তওবা হিসেবে গ্রহণযোগ্য হবে। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এত বড় অপরাধ করার পরেও। তাহলে যারা মারা গিয়েছে তারা তো আরো ভালো আছে। হুম? আমরা অনেক সময় এটা আমাদেরকেও মনে রাখতে হবে। যে আমরা মুসলিমরা, আমরা মারা গেলাম কিনা এটা বড় কথা না। আমরা ঈমানের উপর মারা গেলাম কিনা এটা হলো বড় কথা। আমরা অনেক সময় এটা নিয়ে আফসোস করি যে কত লোক কত মুসলিমকে মেরে ফেলছে বিভিন্ন জায়গায়। একটা জিনিস দেখেন, একটা জায়গায় মুসলিমরা নির্যাতিত হচ্ছে। আপনাকে যদি আমি বলি যে এখান থেকে আল্লাহ উঠিয়ে তাদেরকে আরেকটা দেশে নিয়ে রেখে দিলেন যেখানে তারা এখন সুখে শান্তিতে আছে, তাদের কোনো দুঃখ কষ্ট নাই। আপনি খুশি হবেন না? আপনি খুশি হবেন। যারা ঈমানের উপর মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ঠিক সেটাই ঘটছে। তাইলে বড় কথা হচ্ছে আসলে ঈমানের উপরে মারা গেল কিনা? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্তি দিয়ে তারা কিন্তু অনন্ত সুখ শান্তির মধ্যে চলে গিয়েছে। তারা কিন্তু ভালো আছে। আর তারা যদি ভালো থাকে, আমি যদি আখিরাতে বিশ্বাস করি, তাইলে আমাদের এটা নিয়ে খুশি থাকা উচিত। যদিও ঘটনাটা অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না। তো যাই হোক, এই যে তারা মারা গেল, যারা মারা গেল এটা তাদের জন্য শাহাদাত হিসেবে গণ্য হলো। যারা বেঁচে থাকলো তারা পরিচ্ছন্ন হয়ে, গুনাহ থেকে পরিচ্ছন্ন হয়ে তারা বেঁচে থাকার সুযোগ পেল।